হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছি। এখন প্রায় 9:30 বাজে। এখন একটু বাজারের দিকে যাব, ঠাকুর প্রণাম করে আর কি বাইরে যেয়ে বেরোলাম। তখন দেখলাম যে সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছিল, তো মেঘলা মেঘলার ওয়েদার আছে, তো ভাবলাম একটু ভিডিও করাই যাক। আজকে তোমার সানডেও আছে, আবার আজকে আমাদের এই বিবাহবার্ষিকী 5 ইয়ার্স। তো চলো তোমরা দেখতে থাকো। আর একটা কথা, হ্যাঁ, যারা আমার জান পেহচানওয়ালা আছো তারা হয়তো আমাকে ফেসবুক কমেন্ট করছো বা ভয়েস করছো যে প্রণাম ভিডিও দাও বা কিছু। তো আমি আগেও বলেছি, আবারও বলছি, তো আমি ইউটিউব নিয়ে এখন অতটা ভাবিনি যে আমাকে রেগুলার ভিডিও পোস্ট করতে লাগবে বা কিছু। হ্যাঁ, আমি আগে 2-1 দিন পর পর দিতাম, তো এখন আর সেটা হচ্ছে না। তো এখন সেটা 4 দিন পর, 5 দিন পর, কখনো কখনো আবার 1 সপ্তাহ পরও হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি সরি। তো আমি যদি ইউটিউব নিয়ে যদি তেমন একটা ফোকাস করতাম বা ভাবতাম, তাহলে অবশ্যই হয়তো রেগুলার ভিডিও দিতাম। তো এখন আমি আমার সংসারটা নিয়ে ভাবছি বা ভাবতে চাই বা থাকতে চাই। তো এখন আমি আমার সংসারের দিকে ফোকাস করছি। তো ভবিষ্যতে যদি ভাবি যে না ইউটিউবে ফোকাস করব, তখন হয়তো রেগুলার তো ভিডিও পোস্ট করবো ইউটিউবে। তো এখন আমি আমার সংসারটা নিয়ে থাকতে চাই। এখন আমার বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করেছি। এখন একটা অন্যরকম ফিলিংস বা অন্যরকম টেনশন, যেটাই বলো না কেন, তো এখন একটা ভীষণ চাপের মধ্যে আছি। এই মতলব এখন যে পজিশানে আছি আমি, এইটা যদি গত 7-8 মাস আগে হতো তাহলে হয়তো ভীষণই ভালো হতো, তাহলে হয়তো আমি ইউটিউবে আসতামও না। তো যা হয় ভালোর জন্যই হয়, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো অনেক কথাই বলে ফেলেছি, কথা বলতে বলতে আর কি বাজারেও চলে এসেছি। তো এখন চেষ্টা করব আর কি 2-1 দিন পর পর ভিডিও দেওয়া। তো সম্ভব হলে আমি হয়তো অবশ্যই দেবো। যাই হোক, কথা বলতে বলতে বাজারেও চলে এসেছি, আবার অনেক কথা বলেও ফেলেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা অন্যরকম মোটেই ছিলাম যে বাজারঘাট করে ঘরে গিয়ে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। নেওয়ার পরে বিকালবেলায় একটু ছোট্ট করে সেলিব্রেশন করব, করার পরে একটু বাইরে ঘুরতে যাব বা কিছু। তো যেটা ভেবেছি কিছুই হয়নি। তো মতলব কি বলবো, যাই হোক, তো বাজারঘাট করে ঘরে গিয়ে নাস্তা পানি করে রান্না বসানো অবধি ঠিকঠাক ছিল। তারপরে প্রায় 1:45টার সময় দোকান থেকে ফোন করে আমার বরকে, বলছে প্রসেন ভাই দোকানে আসো, একটা আর্জেন্ট কাজ আছে, সোমবার দিনকে জমা দিতে লাগবে, তোমাকে এখনই আসতে লাগবে। তো আমার বর বলছিল না আমি যাব না, কাউকে নিয়ে করিয়ে দাও বা কিছু না, আমার বরকেই যেতে হবে। আজব একটা মতলব কি বলবো, ভাবলেও এখনও আর কি এডিট করছি না, ভাবলেও আর কি গায়ের মধ্যে কেমন করছে আমার, মতলব বলে বোঝাতে পারবো না আর কি। যাই হোক, তো ওই হচ্ছে ব্যাপার। রান্না করছিলাম, আধা আধি রান্না করার সময় বলছে আমি দোকান যাব। তাই বললাম আচ্ছা যাও। তারপরে ভেবেছিলাম যে দোকান চলে গেছে, ধীরে সুস্থে কাজকর্ম সেরে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তো সেটাও আর কি হয়নি। ও তো যেখানে 2টোর সময় আসার কথা, সেখানে ও তোমার 4টের সময় এসছে। তো এদিকে ওরও খিদে পেয়ে গেছে, এবার আমারও আর কি ওদিকে কাজ সারা হয়নি। তো তখন প্রায় 3:30 বাজে। তো আমি তখন ঘর মুছে আর কি চান করতে যাচ্ছিলাম, তখন আর কি বর চলে এসছে। এখন এসেই বলছে ভাত দাও। তো আমি বললাম ভিজা কাপড়ে আছি, স্নানটা সেরে আসি তারপরে ভাত দিচ্ছি। বুঝে তুমি স্নান করো, আমি ভাত বেড়ে খেয়ে নিচ্ছি। মতলব যে ওকে ভাতটা আর কি বেড়ে গুছিয়ে দেবো, সেটাও আর কি হয়নি। যাই হোক, তো আমি যে দেখলাম যে ও একা একা ভাত বেড়ে খাচ্ছে, তাহলে আমি ভাবলাম তাহলে জামা কাপড়টা ধুয়ে নিই, একবারে আর কি আমি পরে যাব। তো এদিকে আর কি ভাবছি আবার যে রাত্রেবেলা যদি কাজকর্ম সেরে রাখতাম তাহলে হয়তো এই জিনিসটা আর কি হতো না আর কি, কপালে না থাকলে যা হয় আর কি। তো আবার আর কি বৈকালবেলায় বলছিল যে মুভি দেখতে যাব, সেলিব্রেশন কিছু করতে লাগিনি, আমার বরে নাকি লজ্জা লাগে, সেও আর এক ঝামেলা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো। তা আবার তোমার টিকিট কাটতে গিয়ে দেখি হাউসফুল। নসিবটা মতলব কী বলবো, এতই খারাপ ছিল না সেই দিনকে। তারপর বললো যখন টিকিট পানি তাহলে চলো কেক নিয়ে ঘরে যাই, ছোট্ট করে সেলিব্রেশন করবো, তোমার ইচ্ছাও পূর্ণ যাবে, ভিডিও করা হয়ে যাবে হালকা পাতলা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো সেটা আর কি অন্য কোনো ভ্লগে দেবো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে না অবশ্যই কমেন্টে জানাবে।